বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে, আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, প্রথম টিপস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিম পাতা। আর নিম পাতা আমাদের কতটা উপকারী একটা পাতা সেটা হয়তো তোমরা সবাই জানো, কিন্তু আমি আজকে যে কারণে এই নিম পাতা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের অনেক সময় স্কিনে র্যাশ হয়, চুলকায়, তো অনেক ধরনের প্রবলেম হয়, স্কিনের যে প্রবলেমগুলো হয়, তো সেই প্রবলেমগুলো যদি হয়ে থাকে তাহলে যেটা করবে, এই নিম পাতা নিয়ে এসে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেবে, তারপর এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে 2 থেকে 3 বার। ভালো করে ধুয়ে এই নিম পাতাটা কি করবে, এই নিম পাতাটা ফোটাবে, জলের মধ্যে ফোটাবে, খানিকটা জল দিয়ে পাতাগুলো ছেড়ে দিয়ে ভালো করে ফোটাতে হবে জলের মধ্যে, মোটামুটি 10 থেকে 15 মিনিট সুন্দর করে ফোটাতে হবে। আর ফোটানোর পর জলের মধ্যে নির্যাসটা চলে আসবে, আর এই পাতাটা ভালো করে ছেঁকে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই পাতাটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, বিশেষ করে আমাদের বাচ্চাদের অনেক সময় স্কিন চুলকায়, র্যাশ হয়, তো তার জন্য এই নিম পাতা দিয়ে স্নান করলে কিন্তু স্কিনটা ভালো হয়ে যায়। তো দেখো, আমি স্নানের জলের মধ্যে এই জলটা মিক্স করে দিলাম। এখন এই জলটা দিয়ে চান করে নেব, আর এটা দিয়ে স্নান করলে স্কিনটা ভালো হবে। তো বন্ধুরা, চলে যাওয়া যাক দ্বিতীয় টিপসে। এটা হচ্ছে ডাল, আর আমরা ডাল প্রতিনিয়ত খাই, আর এটা হচ্ছে ছোলা। তো এই ছোলা আমরা কি করি, এনে একটু বেশি করে রেখে দিই। সবসময় রান্না বান্না তো হয় না, মাঝে মধ্যে হয় এগুলো, তো দেখা যায় এগুলোর মধ্যে পোকা ধরে যায়। তো এনেই সঙ্গে তো আর একদিনে তো আর এগুলো খাওয়া যায় না, রেখে দিলে এর মধ্যে দেখা যায় অনেক পোকা ধরে যায়। তো দেখো পোকাগুলো, তো এইরকম পোকা ধরে যায়, সেই জন্য কি করবে, এগুলো এনে স্টোর করার আগে এর মধ্যে দিয়ে দেবে নিম পাতা। অবশ্যই করে নিম পাতাটা একটু শুকিয়ে নেবে, কাঁচা নিম পাতা না দিয়ে শুকনো নিম পাতা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের এই ছোলা বা ডাল ভালো থাকবে, পোকা ধরবে না, কিছুদিন ভালো থাকবে। তো এগুলো এমনি বেশি দিন ঘরে রাখা যায় না। আর ডাল, আমাদের রান্নার যে ডালগুলো হয় সেগুলোও কিন্তু ছোট ছোট একগুলো কালো পোকা হয়, যেগুলো কিছু দিনের মধ্যেই পোকাটা ধরে যায়। তো যাতে ডালটা ভালো থাকে আরও কিছুদিন, এরকম ধরনের কালো পোকা না হয়, তো তার জন্য তোমরা একটা কাজ করতে পারো, নিম পাতা তো দিতেই পারো, তবে আর একটা কাজ করতে পারো যেটা আমাদের রান্নাঘরে থাকে, সেই জিনিসটাও তোমরা রাখতে পারো এর মধ্যে, এই ডালের মধ্যে। তাহলে ডাল তোমাদের ভালো থাকবে কিছুদিন, যতদিন থাকবে ভালো থাকবে, পোকা লাগবে না। তো দেখো, এখানে শুকনো লঙ্কা, আমরা যে রান্না করি শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা এর মধ্যে 2-3টে করে দিয়ে দিবে ডালের কোয়ান্টিটি বুঝে, তাহলে ডালটা আরও কিছুদিন ভালো থাকবে, সহজে পোকা ধরবে না। এগুলো অবশ্যই কম করে এনে ইউজ করা ভালো হয়, বেশি এনে না রাখাই ভালো। যাওয়া যাক পরের টিপসে। তো এখানে লেবু দেখতেই পাচ্ছ, লেবু আমাদের প্রতিনিয়ত খাওয়া হয়। তো লেবু খাওয়ার পর আমরা যে কাজটা করি, লেবুর রসটা আমরা নিগড়ে নিয়ে এর খোসাটাকে আমরা ফেলে দিই, কিন্তু এই লেবুর খোসা কিন্তু অনেক কাজে ব্যবহার হয়। তো আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি এই লেবুর খোসা দিয়ে কি কাজ হয়। তো আজকে তোমাদেরকে দেখাবো যে এরকম লেবুর খোসা ব্যবহার করার পর এরকম ফ্রিজে এই খোসা রেখে দেবে, তাহলে যে ফ্রিজের মধ্যে মাছ মাংস তরি তরকারি রাখার জন্য একটা ব্যাড স্মেল আসে, সেই ব্যাড স্মেলটা কিন্তু থাকবে না। তোমরা যদি লেবুর খোসা এরকম করে ফ্রিজে রেখে দাও তাহলে ফ্রিজটা ফ্রেশ থাকবে, আর বাজে বা ব্যাড স্মেল থাকবে না। যাওয়া যাক পরের টিপসে।
তো এরকম রূপোর গয়না আমরা কি করি, অনেক দিন ঘরে রেখে দিই, আর রেখে দেওয়ার পর কি হয়, ঘরে থাকতে থাকতে একটা কালো ভাব এসে যায়, সেই সাদা যে রূপোর ভাবটা কিন্তু সেটা থাকে না। তো আমি যেভাবে রাখি, তো দেখো এখানে রেখে দিয়েছি কিছুটা গয়না। তো এখানে আমি কি দিয়ে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। রূপোর গয়না যখনই তোমরা ঘরে রেখে দেবে, অবশ্যই করে এমনি এমনি রেখে দেবে না, এর মধ্যে একটা জিনিস দেবে। তো আমি এগুলোর মধ্যে একটা জিনিস দিয়ে রেখেছি, সেটা তোমরা বুঝতেই পারছো, এই গয়নাগুলো সাদা সাদা হয়ে আছে, এর মধ্যে আমি যে জিনিসটা দিয়ে রেখেছি, এতে করে রূপোর গয়নাগাটি সহজে কালো হবে না। যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে তোমাদের ঘরে থাকা বা ব্যবহার করা সেই জিনিস, সেটা তোমাদের ঘরেই আছে, সেই জিনিসটা দিয়ে যদি রাখো, তাহলে তোমাদের রূপোর গয়নাগাটিগুলো কালো হবে না, ভালো থাকবে সব সময়। তো এটা হচ্ছে পাউডার, তোমরা যে কোনো পাউডার নিতে পারো, বড়দের পাউডার, ছোটদের পাউডার, এক্সপায়ার পাউডার, তোমরা যে কোনো পাউডার এর মধ্যে একটু ছড়িয়ে দিয়ে রাখবে, তাহলে দেখবে রূপোর গয়নাগাটি সহজে কালো হবে না, ঘরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে, খুব ভালো থাকবে রূপোর গয়নাগাটি, আর সাদা থাকবে। যাওয়া যাক এবার পরের টিপসে। আমাদের প্রতিনিয়ত কলম ব্যবহার করতে হয়, আর এই কলমের যে শেষ হয়ে যাওয়া অংশগুলো আমরা ফেলে দিয়ে থাকি। তো এগুলো ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাতে পারো, বিশেষ করে এই কলমের ঢাকনাগুলো। তো এগুলো তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে এই কলমের ঢাকনা দিয়ে কি করা যায়। তো আমি দেখো এখানে নিয়েছি কয়েকটি ঢাকনা, তো তোমরা চাইলে বেশিও নিতে পারো, আমি এখানে কয়েকটি করে তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম কলমের ঢাকনাগুলো নিয়েছি, আর নিয়ে নেব এখানে ডবল সাইডের টেপ। তো ডবল সাইডের টেপ আমাদের ঘরেই থাকে, আর এই ডবল সাইডের টেপ যদি তোমরা ব্যবহার করো, তাহলে সুন্দরভাবে এটা লেগেও থাকবে। তো এখানে আমি কেটে নিচ্ছি ডবল সাইডের টেপ, আর এটার কলমের যে ঢাকনাটা, তার মধ্যে আমি এই ডবল সাইডের টেপটা লাগিয়ে দেব। তো এইভাবে তোমরা যদি লাগিয়ে দাও, তাহলে দেখবে একটা কাজে তোমাদের ব্যবহার হবে, জিনিসটা তোমাদের খুব ইউজফুল একটা কাজে ব্যবহার হবে। তো আমি এখানে 3টে মতো করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অনেকগুলো করতে পারো। এই কলমগুলো ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ঢাকনাগুলো রেখে দেবে, আর এই ঢাকনাগুলো দিয়ে তোমরা কাজে ব্যবহার করতে পারো। তো আমি এখানে কলমের ঢাকনার মধ্যে এই ডবল সাইডের টেপটা লাগিয়ে দিলাম, আর এটা দিয়ে এবার কি করব অবশ্যই করে দেখাচ্ছি। খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এই ডবল সাইডের টেপটা দিয়ে একটা জায়গায়, আমি নির্দিষ্ট জায়গায় এর উপরের যে পেপারটা খুলে এটা লাগিয়ে দেব। তো দেখো এইভাবে সেট করে দেবে কলমের যে ঢাকনা। তো এটা দিয়ে কি হবে অবশ্যই দেখাচ্ছি। তো এরকম কলমের ঢাকনা তোমরা এরকম করে নির্দিষ্ট একটা জায়গায় লাগিয়ে দেবে। আমি এটা দরজার মধ্যে লাগাচ্ছি, তোমরা চাইলে এটা ওয়ালের মধ্যেও লাগাতে পারো। আর এটা খুব শক্তভাবে লেগে গেছে, এখন এর মধ্যে হালকা ফুলকা জিনিস লাগাতে পারবে তোমরা। এটা হয়ে গেল একটা কি হোল্ডার। আমাদের ঘরে তো অনেক চাবি থাকে, আমরা এখানে ওখানে রেখে দিই, খুঁজে পাই না, নাইবা তোমরা এরকম ধরনের হালকা পাতলা জিনিসও রাখতে পারো, দেখতেও ভালো লাগবে, আর কলমের ঢাকনাগুলোও কাজে লেগে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে তোমরা রেখে দিতে পারো। যে কোনো হালকা ফুলকা জিনিস এভাবে রেখে দিতে পারো, কি হোল্ডার বানিয়েও রেখে দিতে পারো। তোমাদের কোন টিপসটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।